একের পর এক নেতিবাচক মন্তব্য আর নানা কর্মকাণ্ডে বাংলাদেশকে অস্থির করার নীল নকশা তৈরিতে বরাবরই ভারতের জুড়ি মেলা ভার। তার উপর বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে আশ্রয় প্রদান। কেবল এসব করেই ক্ষান্ত হয়নি দেশটির কর্তারা, বরং নতুন সুতায় বুনেছে নতুন নতুন জাল। তবে নিজের বোনা জালে নিজেদের ফেলার টোপেই আটকে গেছে ভারত। ক্ষমতার শেষ 21 দিনে 1,500-এর বেশি নিরস্ত্র মানুষ খুন, 20,000-এর বেশি মানুষকে আহত করার অভিযোগের সুস্পষ্ট প্রমাণ থাকলেও কোনো দুঃখবোধ নেই হাসিনার। নিপীড়ন, গুম, খুন, বলপ্রয়োগ, জালিয়াতি, লুটপাট ও নাশকতার দায় এড়িয়ে কর্মীদের বেপরোয়া করতে পারার মধ্যে সাফল্য দেখা ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে ভারত সরকার তাদের মূলধারার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়, যে আলাপে হাসিনা বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক কথা বলেন এবং বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য দলের নেতাদের উস্কিয়ে দেন। ভারতের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্যের জের ধরে বাংলাদেশ সরকার এবার ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বাদেইকে তলব করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন এবং পলাতক একজন আসামিকে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একেবারেই অপ্রত্যাশিত। তাছাড়া বাংলাদেশ ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার বন্ধ করার অনুরোধ জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ ভারতীয় কূটকৌশলকে রুখতে অত্যন্ত আশানুরূপ। তবে এক হাসিনা ইস্যুতে দুই দেশের সম্পর্ক আদতে কোন মোড়ে পৌঁছাবে তা এখনই নিশ্চিত করতে পারছেন না রাজনীতির গবেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।